সরকার পতনের পর থেকে বিভিন্ন নেতাকর্মীদের ব্যাংক হিসাব জব্দ করেছিল সরকার। এবার সেই তালিকায় নাম লেখালেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। নায়িকা মৌসুমী সহ ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এই তালিকায় আছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সাবিলা নূর, রেজাউল করিম বাপ্পারাজ, শবনম পারভিন, পারভিন জাহান মৌসুমী, আহমেদ শরীফ ও নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের নাম। কিন্তু কয়েকটি গণমাধ্যমে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নাম ভুলক্রমে উঠে আসে, জানিয়ে বিব্রত অভিনেত্রী। তবে নেতাকর্মীদের মতো অর্থ লোপাটের অভিযোগে নয়, বরং সময়মতো কর পরিশোধ না করায় এসব তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআরের প্রজ্ঞাপনে এই তারকাদের বকেয়া করের পরিমাণও জানানো হয়েছে। সবচেয়ে বেশি কর বকেয়া আছে চিত্রনায়ক বাপ্পারাজের। তার বকেয়া করের পরিমাণ ১,১০,৮৭,২৪১ টাকা। নুসরাত ফারিয়ার বকেয়া কর ৫,৩৩,১০১ টাকা এবং সাবিলা নূরের বকেয়া করের পরিমাণ ৫,৬৮,১৪২ টাকা। এছাড়া শবনম পারভিনের ৬,৭৯,১৯০ টাকা। চিত্রনায়িকা মৌসুমীর বকেয়া রয়েছে ৩,৬৭,৬২৫ টাকা। আহমেদ শরীফের বকেয়া কর ৪,১৬,৯৫৮ টাকা এবং নৃত্যাঞ্চলের বকেয়া রয়েছে ৭,১৩,৩৪২ টাকা। এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বকেয়া কর পরিশোধের জন্য এই শিল্পীদের কাছে এরই মধ্যে চিঠি পাঠানো হয়েছে। কর পরিশোধ হলেই তাদের ব্যাংক হিসাব স্বাভাবিক অবস্থায় ফিরবে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তারকা সংবাদ মাধ্যমে দাবি করেছেন, ব্যাংক হিসাব জব্দের কোনো খবর তারা পাননি। এখনও সচল আছে তাদের ব্যাংক হিসাব।